সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। পেঁয়াজ কাটলে চোখে পানি আসবে ভয় পাওয়া মেয়েটা এখনও সব কাজ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা। আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। তো মুরগি পালতেছি ছাদে। তো ঘরটা সুন্দর করে করার জন্য অনেক ছোট হয়েছে ঘরটা, আর ভেঙে পড়তেছে। এই জন্যে বাবার বাড়িতে গেছি কিছু বাঁশ আনার জন্যে। একটা বাঁশ আনলেই হবে। তো বাঁশটা কেটে সুন্দর করে সাইজ করে নিয়ে আসবো, যেহেতু বাসা শহরের পরে এটা করা সম্ভব না। তো আমার চাচাতো ভাইয়েরকে দিয়ে বাঁশ কাটাই নিয়েছি। আব্বুর এটা বাঁশ ঝাড়, ওখান থেকে আমার আব্বু আমাকে একটা বাঁশ দিছে। তো ওখান থেকে দিয়ে সুন্দর করে ছেটে কেটে কুটে নিয়ে আসবো। আর আমার প্রত্যেকটা কাজে আমার আব্বু মা দুইজনে আমাকে খুব হেল্প করে। আমি টুকিটাকি সবারই হেল্প পাই, শুধু আমার আব্বু মা না, আমার যে ভাইগুলো আছে সবারই হেল্প পাই। তো কাটার পরে বাঁশটা নিয়ে গেছে, আর এখানে বাঁশের যে পাতাগুলা কুঞ্চিগুলা রয়েছে এগুলা আমরা নিয়ে যাচ্ছিলাম। তো বাড়িতে নিয়ে যেয়ে পরে ওটা সাইজ অনুযায়ী কাটবো, কেটে ছোট ছোট করে তারপরে ওটার থেকে চটা বানাই, তারপরে নিয়ে যাব। কারণ যেহেতু আমার এখানে ওই রকম আমি কোনো সময় করি নাই, সে তো অভ্যস্ত না। চেষ্টা করলে সবাই সব কিছুই পারে। আর তারপরও ভ্যানে করে নিয়ে গেলে বেশি লম্বা জিনিসটা নেওয়া যাবে না। আর এখানে সবাই আছে, এই জন্য সাইজ করে নিয়ে যাচ্ছি। তো আমি এসে দেখি অলরেডি কাটা শুরু করছে আমার আব্বু। তো আমি সাইজটা বলে দিলাম যে আমাকে এই সাইজে করে দাও। তো সেই হিসেবে সাইজ করে দিছে। কিছু আমি আস্ত রাখছি খুঁটি হিসেবে, আর কিছু আমি মাঝখানে ফেলে নিছি উপরে দেওয়ার জন্য এটা। তো বাঁশটা দেখেন কিভাবে ফাড়া হচ্ছে। আর কিছু সমস্যা তো হয়, যেহেতু কাঁচা জিনিস চিড়ে যাচ্ছিল ফিরে যাচ্ছিল, তারপরেও খুব সুন্দরভাবে ওরা চেঁচে কমপ্লিট করে দিছে। আমার আব্বু আর আমার এই ভাইটা মিলেই সব কিছু করছে, আর আমরা নেওয়া যে হেল্পটা ওইটাই করছি। তো এটা নিয়ে বাসায় চলে আসবো। গেছিলামই মাত্র 3 ঘন্টার জন্যে। তো এটা নিয়ে বাসায় চলে এসে তারপরে আছে বাদবাকি বাসায় এসে মুরগির ঘরটা বানাবো। তো কোনো কাজে যদি সবাই উৎসাহ দেয় বা হেল্প করে তখন না খুব ভালো লাগে। আর বাবার বাড়ি এমন একটা জায়গা, এটা মেয়েদের বিয়ের পরে একবার তো জানেনই, গেলে আর আসতে মনে চায় না, আর না এসে কোনো উপায়ও থাকে না। কারণ আমরা পর হয়ে গেছি, যেহেতু আমাদের আরেকটা নিজের ঠিকানা আছে, নিজের বাড়ি আছে, সেখানে আমাদের আসা লাগবে। এক সময় ছিলাম বাবার বাড়ি, এখন স্বামীর বাড়ি। এটাই আমাদের জীবন। তো ওরা এই করতেছিল এদিক থেকে। আমার এটা একটা চাচাতো ভাইয়ের মেয়ে, এটা নিয়ে আমার মেয়ে একটু খেলতেছিল। তো আমার এটা বাদেও কিছু মাটির দরকার, আমি সবসময় বাড়ি থেকে মাটিটা নিয়ে আসি। এই মাটিটা অনেক ভালো গাছের জন্যে। কারণ আমাদের যে যারা আশেপাশে গরু পালে, তো গরুর যে বিষ্ঠাগুলা থাকে, যে পানিটা গোয়াল ঘরের যে পানিটা ওইটা ওই জমিতে এসে পড়ে, যেন ওখানে মাটিটা খুব সার হয়। ওই সারটার জন্য আমি ওখানের মাটিটা নেই। তো ওই মাটিটা এরপর কাটতে যাব। আমি যখনই আসি তখন 3 বস্তা করে মাটি নিয়ে আসি। তো আমি আর আমার এটা আমার ছোটো চাচার ছেলে দুইজনে মিলেই মাটি আনতেছিলাম। দুইজনে মিলেই নিয়ে আসছি মাটি, আর সাথে পরে আমার আব্বু আসছিল এসে, তারপরে আমরা মাটি নিয়ে আসছি। তো এই মাটিটা খুব ঝুরঝুরা, এর পিছনে সময়টাও কম দেওয়া লাগে, আর খুব সার, এখানে সারটা না দিলেও চলে লাগানোর সময়। এই জন্যে এই মাটিটা আমি মানে গাছের জন্যে খুব মানে পছন্দ করি। এবং মাটিতে গাছগুলোও খুব ভালো হয়। আমার ছাদের ম্যাক্সিমাম গাছগুলাই এই মাটির। কিছু গাছ এই নিতে পারি না এই মাটিগুলা, তখন বৃষ্টি ছিল, এই জন্যে কিছু গাছ অন্য মাটির আছে। ওই গাছগুলো অবশ্য ওইভাবে ভালো হয় না, মাটিগুলো খুব টাইট। কিন্তু এই মাটিটা খুব ঝরঝরা। তো মাটি নিয়ে যেহেতু আমার অপারেশন ছিল, আমি ভারী জিনিস ধরতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করছি। আর এরা আমার মেয়ে, আমার চাচাতো ভাই, এরাও নিয়ে দিছিল অল্প অল্প করে, যে যেভাবে পারছে সেইভাবেই মাটি নিয়ে তারপরে আসছি। তো আমি কিছু সময় মাটিটা খোঁড়ার পরে আমার হাত ব্যথা করতেছিল। মাটিটা নরমই, তারপর অভ্যস্ত না, এই জন্য হাত ব্যথা করতেছিল। তারপরে আমার চাচাতো ভাই ও কিছু খুঁড়ে দিল, দিয়ে পরে মাটিটি নিয়ে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, চলে আসছিলাম বাসায়। তো ওই দিন আর ঘর করা হয়নি, পরের দিন ঘর করছি। সবাই সুস্থ থাকেন, ভালো